হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের এই পার্টের ভিডিওটা যারা দেখেছেন এইটারই পরবর্তী স্টেপ বা পরবর্তী পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমি প্রিভিয়াস একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি কিভাবে আমরা মার্কেট এখান থেকে শর্ট করেছিলাম। আজকে আমরা দেখব আমাদের বাইং পজিশনটা কোথায়। এই ট্রেডটা আমি পার্সোনালি এক্সিকিউট করেছি যেখান থেকে আমার টিপি হিট করেছে বা বেটার একটা রিটার্ন এসেছে। আমি দেখি এখানে আমি প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করেছি কিভাবে মোটিভ ওয়েভ কাজ করে অথবা ইম্পালস 1 থেকে 5 ওয়েভ কাজ করে। ওই ভিডিওটা একটু দয়া করে দেখে আসবেন। অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার 1 থেকে 3 ওয়েভ স্ট্রাকচার, ঠিক আছে। সো আমরা এখানে খেয়াল করলাম যে আমাদের থার্ড ওয়েভে অলওয়েজ হাইয়েস্ট ভলিউম থাকে, যেটা কিনা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে দেখি এইখানে আমাদের হাইয়েস্ট ভলিউম ছিল, তার মানে আমরা মোটামুটি কনফার্ম যে এটা ওয়েভ 3। দেন উই আর লুকিং ফর ওয়েভ 4। এখন বুঝবো কিভাবে ওয়েভ 4টা এখান থেকে শ্যুট করবে না কোথা থেকে শ্যুট করবে। সো আমাদের ওয়েভ 4-এর ইনভ্যালিডেশন দুইটা। আমাদের প্রথম ইনভ্যালিডেশন হচ্ছে ওয়ানের যে টপটা আছে, এই ওয়ানের টপ কখনো প্রাইস ওভারল্যাপ করতে পারবে না। মানে হচ্ছে এই প্রাইস অ্যাকশন বা এই সেলার্সরা কখনোই এইটার ওয়ানের টপকে টাচ করতে পারবে না। এটা হচ্ছে সেকেন্ডারি আমার হচ্ছে এটা ইনভ্যালিডেশন। দেন ফার্স্ট ইনভ্যালিডেশন হচ্ছে কোথায়, আমি যখন ফিবোনাচি টানবো এই 2 থেকে 3 এর টপ যখন ফিবোনাচি টানবো, দেন দেখবো আমার লেভেল 618 কোথায় আছে। যখন দেখবো আমার লেভেল 618 আছে, সেটাকে আমরা রেড মার্ক করে রাখবো। চান্সেস আর 0.6184 এর জন্য এটা একটা ইনভ্যালিডেশন। এটা মোস্ট অফ দ্য টাইম 0.618 ইনভ্যালিডেশন হিসেবে কাজ করে, আবার কিছু কিছু সময় এটা ইনভ্যালিডেশন হিসেবে কাজ করে না। সো আমাদের টার্গেট কোথায় হবে, এন্ট্রি প্রাইস। আমরা চেষ্টা করব এই গোল্ডেন পকেটের বাই করার জন্য। কিভাবে, এইখানে আমরা দেখছি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক আছে। আমরা চেষ্টা করব এই অর্ডার ব্লকে বাই করা। অ্যান্ড আমরা যদি এগ্রেসিভ ট্রেডার হই তাহলে 0.618 এর নিচে আমরা স্টপ লস রাখবো। আর যদি একটু সুইং ট্রেডার বা একটু সময় দিয়ে ট্রেড করতে চাই তাহলে আমরা এইটার নিচে বা এইটার মাঝামাঝি আমরা স্টপ লস দিয়ে রাখতে পারি। এখানে আপনি দেখলে খেয়াল করবেন যে আমাদের 1:3 অথবা 3.5 আর আছে বা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আছে। সো আমরা কি করেছি, আমাদের টার্গেটটা হবে, এটা হচ্ছে আমাদের 4। দেন আমাদের টার্গেট হবে এই 3 এর হাইটাকে টেক করা। 3 এর হাইটা যখন টেক করে ফেলবে আমাদের এখানে হবে TP1। দেন আমাদের এখানে একটা রেড বক্স আছে, এটা হবে আমাদের TP2।